আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে আমরা দেখে নেব পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো। মংজু আরাকান আর্মির দখলে, রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা, গুম খুন সহ সব অপরাধের জন্য ক্ষমা চাইল র্যাব। গুম খুন ও আয়নাঘরের জন্য ক্ষমা চাইল র্যাব। ইউরোপগামী ৫,০০০ শিক্ষার্থী অনিশ্চয়তায়। আয়নাঘর গুম খুন শিকার, ক্ষমা চাইলেন র্যাব ডিজি। হতদরিদ্ররা কাঁপছে ঠান্ডায়, শীত ব্যবস্থাপনা ঠনঠন। বাংলাদেশ প্রতিদিন। কোটির বেশি বেকার, নির্বাচন প্রস্তুতির বার্তা। হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। যুগান্তর। সমর্থন নেই ভারতের, বিচারের মাধ্যমেই র্যাব দায়মুক্ত হতে চায়। মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। বণিক বার্তা। আক্রান্ত বাড়ছে, কঠিন বাস্তবতায় দেশের ক্যান্সার রোগীরা। গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার হচ্ছে সক্ষমতার মাত্র 40%। দ্য ডেইলি স্টার। র্যাব অ্যাডমিটস অ্যাপোলজিস, গভট মুলিং নিউ রোহিঙ্গা পলিসি। তোমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখে নিলাম। সব শিরোনামে আমরা যা দেখেছি সবগুলো পত্রিকার, প্রথম আলোটা দিয়ে আপনার কাছে ফিরতে চাই। মংডু আরাকান আর্মির দখলে, রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা, এই লাইনটা নিয়ে আপনার কাছে আমরা আজকে আলোচনায় আসতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে গত কয়েক বছর ধরেই আপনার মায়ানমারের একটা বিদ্রোহী গোষ্ঠী, যাদেরকে আরাকান আর্মি বলা হয়, তারা যুদ্ধ করছে সরকারের সাথে এবং আপনার একটা অংশের স্বাধীনতার জন্য। তো এই ধারাবাহিকতায় এর আগে গত কয়েক বছর আগে আমরা জানি যে 2018-19 সালে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে তারা এখন কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরে, বিভিন্ন ক্যাম্পে আছেন। তো এই যুদ্ধেরই ধারাবাহিকতায় সবশেষ আর কি 11 মাসের একটা টানা যুদ্ধ চলছিল আরাকান আর্মির সাথে সরকারের, মায়ানমারের সেনাবাহিনীর। তো সেই যুদ্ধের অংশ হিসেবে গত রোববার মংডু একটি শহর আর কি, সীমান্তবর্তী শহর, বাংলাদেশ সীমান্তবর্তী শহর, এই শহরটি দখলে নেয়ার দাবি করেছে আরাকান আর্মি। এবং তারা বলছেন যে কয়েকশো সেনা সদস্য সহ কয়েকজন অফিসার, এর মধ্যে একজন জেনারেল আছেন সম্ভবত, এদেরকে তারা গ্রেপ্তার করেছেন, তারা তাদের কাস্টোডিতে আর কি আছে। হ্যাঁ, তো এতে করে বাংলাদেশের উপরে এটার যেটা প্রভাব, এই বিষয়টা তাদের, এটা মায়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার। ওই মংডু আরাকান আর্মি দখল করলেও আমাদের কিছু যায় আসে না, আবার সরকারের নিয়ন্ত্রণে থাকলেও আমাদের কোনো কিছু যায় আসে না। বাট উল্টো যেটা হচ্ছে যে যদি দখল করেই নেয় তাহলে সেটা বাংলাদেশের জন্য একটু, ঘুরিয়ে বললে একটু খারাপ বার্তাই। আশঙ্কা আছে আরও রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের। ওই ভূখণ্ডটা যদি তাদের দখলে থাকে, আরাকান আর্মির দখলে থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশে আরও রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারে, এমন একটা আশঙ্কা আছে। আমরা আশা করব যে আমাদের সরকার এই বিষয়ে ব্যবস্থা নেবে, পদক্ষেপ নেবে, অবস্থা বুঝে আর কি। এই আচ্ছা, প্রথম আলো আরেকটা শিরোনামে আমরা পাশাপাশি দেখছি, সেটা হচ্ছে যে গুম খুন সহ সব অপরাধের জন্য ক্ষমা চাইল র্যাব। হ্যাঁ, এটি একটি পজিটিভ খবর আমরা বলতে পারি। গতকাল র্যাব প্রধান সংবাদ সম্মেলন করেছেন। এর আগে আপনার রাজনৈতিক নেতৃত্ব থেকে আপনার উঠে আসছিল, অভিযোগ উঠে আসছিল যে র্যাবকে করা হোক, মানে বাদ দেয়া হোক। হ্যাঁ, তো আমরা জানি এটা একটা এলিট ফোর্স, বিভিন্ন বাহিনীর সমন্বয়ে এটি গঠিত, এবং র্যাবের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল। আপনার গুম খুন, সবচেয়ে আলোচিত বিষয় যেটি ছিল ক্রস ফায়ার। হ্যাঁ, এই সব মিলে মানে এলিট ফোর্স হিসেবে, বাহিনী হিসেবে র্যাবের আর প্রয়োজন নাই এরকম মনে করছেন রাজনীতিবিদরা।
সেই দাবির প্রেক্ষিতেই সম্ভবত গতকালের সংবাদ সম্মেলনটি করেছেন এবং খুব ভালো কথা বলেছেন র্যাব মহাপরিচালক। উনি আয়নাঘরের অস্তিত্ব স্বীকার করেছেন, যেটি নিয়ে আগে নানা রকম বিতর্ক ছিল, সেটি উনি স্বীকার করেছেন অকপটে যে র্যাবে আয়নাঘর ছিল এবং র্যাবের মাধ্যমে যে সকল আপনার অন্যায় অবিচার হয়েছে, গুম খুনের যে ঘটনাগুলো, সেগুলোর জন্য উনি ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়েছেন। হ্যাঁ, তো এটাকে আমরা পজিটিভলি দেখছি, মনে করছি যে ভালো খবর। জি, ওকে, আমরা আরেকটা আলোচনায় যেতে চাই যে সমকাল একটা শিরোনাম করেছে, হত দরিদ্ররা কাঁপছে ঠান্ডায়, শীত ব্যবস্থাপনা ঠনঠন। হ্যাঁ, এই তো গত প্রায় এক সপ্তাহ হলো মানে শীত জেঁকে পড়ছে উত্তরাঞ্চলে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু জেলাগুলোতে। আমরা জানি যে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গা এবং গোপালগঞ্জে। হ্যাঁ, তো আজকের সবশেষ যেটা খবর যে আপনার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকে তাপমাত্রা নেমে এসছে 9 ডিগ্রি সেলসিয়াসে, যেটা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তো এখানে যেটা বলা হয়েছে যে আপনার শীত নিবারণে সরকারি যে উদ্যোগ থাকে, যে ব্যবস্থাপনা, সেইখানে ঘাটতি। তো এবার স্বাভাবিকভাবেই আমরা একটা বিষয় জানি যে স্থানীয় প্রশাসন খুব আর কি, মানে লোকাল গভর্নমেন্ট যেটা আর কি, লোকাল গভর্নমেন্টের প্রতিনিধি যারা, বিশেষ করে নির্বাচিত প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান নাই, এমপি নাই, যার কারণে এমনি ত্রাণে সহায়তায় এমনি একটা ভাটা। এরপরে ওই খবরে যেটা বলা হয়েছে যে কম্বল, মানে নভেম্বর মাসে টেন্ডার দিয়ে দেরিতে টেন্ডার দেওয়ার কারণে কম্বল কিনতে পারেনি, যার জন্য জেলা উপজেলা প্রশাসনগুলোতে নগদ টাকা পাঠাচ্ছে সরকার এবং যেই টাকা দিয়ে স্থানীয়ভাবে কম্বল কিনে বিতরণ করা হচ্ছে গরিবদের মাঝে। কিন্তু এটার মান নিয়ে প্রশ্ন আছে, যেটা ভালো কোয়ালিটির হচ্ছে না। অর্থাৎ এই নিউজে যেটি বলা হয়েছে যে আপনার শীত নিবারণের যে ব্যবস্থাপনা, ত্রাণ ব্যবস্থাপনা, সেটি আবার খুব ভঙ্গুর অবস্থা, ঠন ঠন শব্দটা লেখা আছে। হ্যাঁ, তো আমরা আশা করব যে গত কয়েকদিন ধরে যে অবস্থা, মানে আজকেরও যেটা খবর সেটা হচ্ছে যে উত্তরের কয়েকটা জেলায় সারা দিন ধরে কুয়াশা থাকছে, অন্ধকার থাকছে, যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে দিনের বেলাতেও। তো মানুষ কষ্টে আছে নিঃসন্দেহে। আমরা আশা করব যে সরকার পদক্ষেপ নেবে, পাশাপাশি বিত্তবান যারা সামর্থ্যবান তারা নিজেদের সামর্থ্য নিয়ে এগিয়ে আসবেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন, এটা আমাদের প্রত্যাশা। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ।